হে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আজকে আমরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কমন মিস্টেকস সম্পর্কে। আমরা প্রায় কিছু কমন মিস্টেকস ব্যবহার করে থাকি এবং অথবা আমাদের আশেপাশে অনেককে বলতে শুনি। সো এখানে তোমরা দেখো যে আমি তিনটি বাক্য ব্যবহার করেছি। তিনটি বাক্যের প্রত্যেকটিতেই কোনো না কোনো জায়গায় ভুল রয়েছে। কোন কোন জায়গায় ভুল আছে যদি ধরতে পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য না। আর যদি তুমি না ধরতে পারো ভুল কোথায় আছে বা কেন এই তিনটি বাক্য ভুল, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই তোমার এই সমস্যা সলভ হয়ে যাবে। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। প্রথম বাক্য আমাদের আই হ্যাভ গট জিপিএ 5। সো এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ গট জিপিএ 5, দ্যাট মিনস আমি জিপিএ 5 পেয়েছি। তারপরে আছে তার খ্যাতি রয়েছে, বাংলা ইংলিশটা হচ্ছে হি হ্যাজ রেপুটেশন, তার খ্যাতি রয়েছে। আর এটা হচ্ছে হাঁটা ভালো ব্যায়াম, এটার ইংলিশ হচ্ছে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। সো আমরা এরকম প্রায় মানুষকেই বলতে দেখি। তো আমরা আজকে দেখবো এই বাক্যগুলোর রিয়েলি আসলে কি হওয়া উচিত। প্রায়শ আমাদের যে ভুলগুলো হয় সেটা যেন আমাদের না হয় ভুলগুলো, এই জন্য আমরা তিনটি বাক্য দেখবো আজকে এবং শেষে তোমাদের জন্য নতুন একটি বাক্য থাকবে যেটা তোমাদের সলভ করতে হবে। তো আমরা তিনটি বাক্যের কারেকশন দেখব। প্রথম বাক্যটি ছিল আই হ্যাভ গট জিপিএ 5। সো এই বাক্যটি আমরা একটু দেখব। এখানে আমাদের আছে আই হ্যাভ গট জিপিএ 5, এই বাক্যটা ভুল। আমাদের কারেক্ট উত্তর হচ্ছে আই হ্যাভ গট এ জিপিএ অফ 5। I have got a GPA of 5, এটা হবে উত্তর। তাহলে আমরা এটার ব্যাখ্যা দেওয়া আছে যে কেন এরকমটি উত্তর হবে, আমরা একটু দেখে নিই। তাহলে এখানে জিপিএ যেটা আমরা পেয়েছি, জিপিএটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউন হওয়ার, কাউন্টেবল মানে যে নাউনগুলো গণনা করা যায়। তো কাউন্টেবল নাউন হওয়ার কারণে এই নাউনের পূর্বে একটা এ বসবে, সো উই নিড এ বিফোর ইট। এটার আগে একটা না এ বসবে, আমাদের এ হবে। সো এই জন্য এই জিপিএ এর আগে একটা এ বসবে। এবং অলসো অফ 5, এই যে আমরা শেষে যে অফ 5 দেখতে পাচ্ছি, অফ 5, সে এই অফ 5 টুকু আমরা একটু দেখে নিই। এই যে অফ 5, এই যে অফ 5, সেই অফ 5 যেটা আছে অফ 5, এই অফ 5টা হচ্ছে একটা কারেক্ট ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ বলা হয় ফ্রেজকে। সো এটা হচ্ছে কারেক্ট ফ্রেজ। তো আমরা অফ 5 দিতে হবে, তাহলে জিপি এর আগে এ বসবে। তাহলে আই হ্যাভ গট এ জিপি অফ 5। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি রেজাল্ট করেছো, তখন আমি বলবো আই হ্যাভ গট এ জিপি অফ 5। সেটা প্রথমটা পেলাম আমরা। এখন আমরা চলে যাব সেকেন্ডটাতে। সেকেন্ডে আমাদের ছিল হি হ্যাজ রেপুটেশন। কি ছিল? হি হ্যাজ রেপুটেশন, তার খ্যাতি রয়েছে বা তার খ্যাতি আছে। সো এই বাক্যটাতে আমরা একটু দেখব হি হ্যাজ এ রেপুটেশন, এ রেপুটেশন, একটা খ্যাতি। হি হ্যাজ এ রেপুটেশন, তার একটা খ্যাতি রয়েছে। সো এই বাক্যটা আমাদের রেপুটেশন আগে একটা আর্টিকেল বসে যাবে। সো আমরা ব্যাখ্যাতে যাব, ব্যাখ্যা চেক করব যে ব্যাখ্যাতে আমাদের কি আছে। সো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এই যে ব্যাখ্যাটুকু। সো রেপুটেশন ইজ আ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার মানে একবচন, আর কাউন্টেবল মানে হচ্ছে বর্ণনা করা যায় এমন নাউনকে আমরা বলি কাউন্টেবল নাউন। সো এখানটাতে কাউন্টেবল নাউন, সো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হওয়ার কারণে এর আগে একটা আর্টিকেলে বসবে। তো আমরা জানি সাধারণত নাউনের আগে আর্টিকেল বসে এবং কাউন্টেবল নাউনের আগে। আর সিঙ্গুলার হলে পরে এ বা এন বসতে পারে, সেটা লেটার অনুযায়ী। যদি ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করে শব্দের শুরুতে, তাহলে আমরা সেখানে এন বসে। আর যদি কনসোনেন্ট সাউন্ড ক্রিয়েট করে সেক্ষেত্রে এ বসিয়ে থাকে। সো এখানে রেপুটেশন শব্দটার আগে সেই হিসেবে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন বিদায় এখানে, এবং এটা কনসোনেন্ট সাউন্ড ক্রিয়েট করছে বিদায় এখানে একটা এ বসছে। সো বাক্যটি হবে হি হ্যাজ এ রেপুটেশন। আমরা এবার তারপরেরটায় যাব। পরেরটা ছিল আমাদের ওয়াকিং ইজ গুড ফর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এই বাক্যটা আমাদের কারেকশন হবে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। অর্থাৎ আমাদের এইখানে যে আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলটা হবে না বাক্যে। সো আমরা দেখি এক্সপ্লেনেশনটা, ব্যাখ্যাটা কি, কেন হবে না। এই যে এক্সপ্লেনেশন, এখানে এক্সারসাইজ শব্দটি আনকাউন্টেবল নাউন। আর আমরা জানি যদিও কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, বাট আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কখনোই আর্টিকেল বসে না। সো আমরা এই তিনটি বাক্য কারেকশন দেখেছি। তোমাদের জন্য একটা বাক্য দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যদি পেরে থাকো তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে।
আর প্রথমে বাক্যগুলো যখন আমি দেখিয়েছি তখন তুমি চাইলে একদম প্রথমে যখন দেখিয়েছি সেখানে পজ করে রেখে বাক্যগুলো আনসার লিখে নিতে পারো আগে। আর এটা লাস্টে যে বাক্যটা আমি দিচ্ছি এই বাক্যটি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে। কেউ যদি এটার আনসার পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও কেমন হয়েছে সেটা জানাবে, সাউন্ড কেমন হলো সেটা সম্পর্কে আমাকে জানাবে, এবং পরবর্তী ভিডিও যদি তুমি এই ধরনের কমন মিস্টেকস চাও সেটা সম্পর্কেও আমাকে জানাবে। আর এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, এবং যেন তোমার বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।